সেই 1963 সাল থেকে নিয়ে আজ 2024 সাল, মেডিকেল কলেজের সঙ্গে বিভিন্নভাবে যোগটা রয়েই গেছে। দু চারটে সিনেমার মধ্যে আগে তো সব কিছু মেডিকেল কলেজ দেখাতো, আর তার ওই সিঁড়ি, বিশাল সিঁড়ি, আমার মনে হয় আমাদের অনেকেই ওই সিঁড়ি দেখে মেডিকেল কলেজে প্রেমে পড়ে গেছিল। যখন ছাত্র অবস্থায় বলে লোকে, ছাত্র অবস্থায় সে তো ছিলামই, মানে বলতে গেলে 8-10-12 ঘন্টা আমাদের মেডিকেল কলেজ বা আমাদের হোস্টেলের মধ্যে, তার মধ্যেই জীবনটা ছিল বেশিরভাগ। তার পরবর্তীকালেও আমরা তাকে হাউস সার্জন বলে, হ্যাঁ, হাউস সার্জনশিপ করেছি। তারপরে তার আগে ইন্টার্নি, এখন যেটা ইন্টার্নি বলে, আমাদের সময় পিআরসি, প্রি রেজিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, এই পিআরসি এ ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই নামে ছিল 6 মাস। তো সেই তখনও দিন রাত কাজ করেছি। মানে আমাদের জেনারেশন পর্যন্ত বা তার পরবর্তীও কিছু জেনারেশন পর্যন্ত এটা ছিল যেন দ্বিতীয় ঘর, আমাদের দ্বিতীয় বাড়ি। হ্যাঁ, আমরা এটাকেই মানে একেবারে বাড়ির মতনই দেখেছি। এবং মানে মাস্টারমশাইরা থেকে আরম্ভ করে তারা বাড়ির গুরুজনদের মতন, এবং মাস্টারমশাই থেকে আরম্ভ করে আমাদের যারা উচ্চতর মানে সিনিয়র দাদা দিদি বা জুনিয়র দাদা দিদি, তারা সবাই মানে সত্যি করে এখনো পর্যন্ত মানে সে অনেক দিনের অনেক অ্যাসোসিয়েশন, তো সেই জন্যে মেডিকেলে পড়লে অন্য যে কলেজগুলো আছে তাদের যে মানে বন্ধুত্ব বা সহচরের ব্যাপারটা, সেইগুলো ক্ষণস্থায়ী, তো সেই জন্য সেগুলোতেও বন্ধুত্ব থাকে লোকের, কিন্তু হয়তো 2-1 জনের। কিন্তু এখানে কি হয় যে 5 বছর এদিক ওদিক বা অন্তত 3 বছর এদিক ওদিক সবাই প্রায় সবাইকে তখনকার দিনে মানে মোটামুটি চিনত। ছাত্রছাত্রী অবস্থায় আমরা যখন পড়ছি সেই সময় অন্তত বা তার পরবর্তীকালেও আমাদের যারা মাস্টারমশাই ছিলেন, মানে একদম বড় প্রফেসর অ্যান্ড হেড থেকে আরম্ভ করে নিচে যে যাদেরকে ডেমনস্ট্রেটর বলি আমরা, সেই রকম লেভেলের সবাই, তো তারা তো পড়াশোনাটা তো আমাদের তো খুব ভালোভাবেই করাতেন। আমাদের মাস্টারমশাই, প্রত্যেকটি মাস্টারমশাই আমরা যাদেরই মনে করবো, সে সার্জারির হোক, গাইনির হোক, অ্যানাটমি হোক, ফিজিওলজি হোক, প্রত্যেকেই যেন একজন দিকপাল ছিলেন, এবং তারা তাদের নিজের সব উজাড় করে আমাদের দিতেন। এই যদিও আমাদের মানে বেশিরভাগ লোকই তখন বেশিরভাগ মেয়েরাই 3rd ইয়ার, মোটামুটি 1st ইয়ার 2nd ইয়ার না হোক 3rd ইয়ার থেকে এই আমাদের স্বর্ণময়ী হোস্টেলে থাকতো। কেননা সন্ধ্যাবেলা ওয়ার্ক করতে হয়, তারপরে তখনকার দিনে নানা রকম মানে কলকাতা শহরে নানা রকম আন্দোলন নিয়ে সমানে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, এসব নানা কারণে কলকাতার মেয়েরাও, যেমন আমার মতন লোকেরাও আমরা হোস্টেলে থাকতাম। আর সেই হোস্টেলে থেকেছিলাম বলি, মানে হোস্টেলের জীবনটা একটা অন্যরকম, মানে বন্ধু বান্ধব হোক, সিনিয়রদের সঙ্গে হোক, একটা আত্মিক যোগাযোগ যাকে বলে। তো সেখানে আমাদের হোস্টেলের যারা আমাদের দেখাশোনা করতো, বেলুদি কনাদি, তারা সর্ট অফ মেট্রোর মতো ছিলেন। খাওয়া দাওয়া, বাজার, মানে এটা ছাড়াও আমরা স্বর্ণময়ীতে মানে এমনকি পরীক্ষার সময় ধরো খুব যে ক্লাসের পরীক্ষা হচ্ছে, অন্য যারা জাস্ট পাস করে গেছে বা অনেক জুনিয়ররা, তারা চেষ্টা করতো, চিন্তা করো যে রাত্রেবেলা জেগে পড়বে, হয়তো কপি করে দিয়ে গেল, সময়টা যাতে নষ্ট না হয়, সকালবেলা উঠে চা করে দিল। আমাদের চল ছিল আমাদের কলেজ ক্যান্টিন, মেনলি কলেজ ক্যান্টিনে মানে দুপুরবেলা খাওয়া তো সন্ধ্যাবেলা
একটা, আর যারা আবার একটু ভাবসাব করতো ওখানে বসে হয়তো দুটো কথা বললো। কলেজে আমার তখন ভালো ছিল ক্যান্টিনটা, আর ক্যান্টিনের বিকেলে সেই লুচি তরকারি মানে আর ডিমের ডেভিল এইসবগুলোই আমাদের ফেভারিট ছিল। আর ছিল কি বড়জোর মাঝে মাঝে পুটি নামের রাধাবল্লভী খাওয়া, বা ইউনিভার্সিটিরও ওরকম ক্যান্টিন ছিল, ওটাও সস্তার ছিল, আমাদেরটাও সস্তার ছিল, ওটাই নিয়ে দেয় সাবসিডি। তো সেখানে গিয়ে খাওয়া, বা আরেকটু একটু যারা আত্মনামি করতে পছন্দ করতো কফি হাউসে যাওয়া, এই ছিল। আর বসন্ত কেবিন খুব রেয়ারলি, বসন্ত কেবিনই কেকের সেই পিছনটা খাবার জন্য অনেকে এই তখনকার দিনের মানে বাইরে খাওয়ার ব্যাপারটা ছিল। আজ প্রায় 25 বছর পর আমি 1999 মেডিকেল কলেজে ঢুকেছি। তো আজ 25 বছর পর যখন আমি ফিরে তাকাই তখন যেটা মনে হয় যে সেই দিনগুলোর যেরকম একটা আনন্দ ছিল যে মেডিকেল স্টুডেন্ট হিসেবে ইউনিয়ন অ্যাটেন্ড করা এবং সিনিয়রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রোগ্রাম করা বা প্রোগ্রাম অর্গানাইজ করা। তো এখন যখন আমি অর্গানাইজিং সেক্রেটারি চেয়ারে আছি এত বছর পরে, এবং সত্যি কথা বলতে এবারের ইউনিয়ন যেহেতু 190 বছর আমরা বিরাট করে করেছি, তো সেই উপলব্ধিটা অর্গানাইজিং দ্য হোল থিং, প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করে দেশ বিদেশের সব ডাক্তার এবং স্বনামধন্য ডাক্তার মেডিকেল কলেজের সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবারে প্রায় 14টা দেশ থেকে ডাক্তাররা এসছে, ভারতবর্ষের বাইরে আরো 14টা দেশ থেকে যারা প্রাক্তনী আছেন। তো সেটা একটা অন্য আনন্দ দেয় আর কি, মানে সেই কলেজ লাইফের ইউনিয়ন অ্যাটেন্ড করাটা একটা অন্যরকম আনন্দ ছিল। আর এখনকার ইউনিয়ন অর্গানাইজ করা এতগুলো লোককে নিয়ে এত বড় ভাবে, প্রায় 2500 ডাক্তার অল ওভার দ্য ওয়ার্ল্ড এবার এসছে ইউনিয়ন অ্যাটেন্ড করতে। এবং যেটা আমরা অর্গানাইজ করার সময় বুঝতে পারিনি, অর্গানাইজ করার পর যেটা আমাদের উপলব্ধি আরো হয়েছে, যে যেটা আমরা হয়তো ভেবেছিলাম যে একটা মোটামুটি ইউনিয়ন হবে, বড় করেই হয়তো হবে, কিন্তু সেটা এই লেভেলে হবে বা এতটা মানে বড় করে ইউনিয়ন হবে সেটা আমরা প্রথমত উপলব্ধি করতে পারিনি। মানে করার সময় থেকে বেশি করার পরে যে লোকের বাহবাটা বা প্রশংসাটা পেয়েছি যে এত বড় ইউনিয়ন মেডিকেল কলেজের ইতিহাসে কোনোদিন হয়নি। এবং 190 বছরের একটা কলেজ, সেটা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেরও লোকজনের মধ্যে, ডাক্তারদের মধ্যে আলোচনা হচ্ছে, কলকাতার বাইরেও প্রত্যেকটা হাসপাতালে আলোচনা হচ্ছে যে মেডিকেল কলেজে একটা এত বড় করে ইউনিয়ন হয়েছে। সেটাই আমার মনে হয় যে মেডিকেল কলেজের সব থেকে বড় প্রাপ্তি একজন প্রাক্তনী হিসেবে। আমার বহুদিনের শখ ছিল যে মেডিকেল কলেজ নিয়ে এত কিছু হয়েছে, মানে মেডিকেল কলেজ নিয়ে লেখালেখি থেকে শুরু করে সিনেমার মধ্যে মেডিকেল কলেজকে নিয়ে আসা, উত্তম কুমারের বহু সিনেমায় মেডিকেল কলেজের ছোট ছোট ক্লিপিং, ছোট ছোট গল্প আছে। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল ছাত্র জীবন থেকে যে মেডিকেল কলেজের উপর ইটসেলফ একটা ফিল্ম তৈরি করবো। তো যেটা কেউ এতদিন করতে পারেনি, সেই ব্যাপারটা আমি ইনিশিয়েটিভ নিয়ে গত 8 মাস ধরে সিনেমাটাকে তৈরি করেছি। একটা পূর্ণাঙ্গের সিনেমা, 2 ঘন্টার মেডিকেল কলেজের স্টুডেন্টদের লাইফ এবং টাইমস নিয়ে, কি করে আগেকার দিনে মেডিকেল কলেজে পড়াশোনা হতো বা তাদের সেই সময়কার লাইফ এবং এখনকার যে লাইফ মেডিকেল কলেজের স্টুডেন্টদের। তো সেই ব্যাপারটা আমার কাছে খুব আনন্দের যে আমি ফাইনালি মানে কি করে সিনেমাটা শুটিং হয়েছে এবং কি করে তার ফান্ড জোগাড় হয়েছে সেটা বলতে গেলে একটা অন্য গল্প হয়ে যাবে। বাট ইটসেলফ এমনি জিনিসটাকে বানাতে পেরেছি এবং আমি নিজে একটা সিনেমা করা, এটা আমার কাছে একটা বিরাট। এই বছরের আমাদের যে 89th রিউনিয়ন, এই রিউনিয়নটা অর্গানাইজ, যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম অর্গানাইজ করার কথা ভেবেছিলাম, তখন অনেকে প্রশ্ন করেছিলেন যে রিউনিয়ন 89th ইউনিয়ন বা 190th ইয়ার্স, এইগুলোর মধ্যে এমন কি স্পেসিফিকেশন যে হঠাৎ করে এইটা নিয়ে এত আলোড়ন বা এত লম্পঝম্প, এত কিছু কাজকর্ম কেন? এটা তো 200 নয় বা 150 নয় বা 175 নয়। কিন্তু আসলে সমস্যাটা ছিল আমাদের কাজটা খুব কঠিন ছিল কোভিড এর পরবর্তীকালে, 3টে বছর কোভিড। সুতরাং তার জন্য রিউনিয়নের যে জৌলুস বলুন, রিউনিয়নের যে একটা বড় চিরাচরিত প্রথা, সেগুলো থেকে আমরা অনেকটা বেরিয়ে এসেছিলাম, অনেকটা কিছু নতুন করে যেগুলো মেনটেন করতে পারিনি। আর একই সাথে বহু মানুষ যারা বিদেশে ছিলেন তারা কিন্তু এই গত 4-5 বছর, মানে আমাদের মেডিকেল কলেজের ডাক্তার স্বাধীনতার পর থেকে পাশ করেছেন, এরকম ডাক্তারও এখন সারা দেশে বিদেশে ছড়িয়ে আছে। তো তারাও বহুদিন মেডিকেল কলেজে ফিরে আসেন। সুতরাং
এটা এক ধরনের ঘরে ফেরার ডাক ছিল। তো সেই জন্য যে 190 ইয়ার্স বা কেন 189th ইয়ার এরকম না ভেবে এটা আমরা 200 বছরের একটা প্রিপারেশন, 200 বছরের পুরনো একটা মেডিকেল কলেজ এবং তার বহু ছাত্রছাত্রী, এক সময়কার সবচেয়ে বেশি মেডিকেল স্টুডেন্ট একটা ব্যাচে এই কলেজ থেকেই বেরোতো। তো এই যে পুরো ইতিহাস, সেটার জন্য আমাদের একটা প্রিপারেশনের দরকার ছিল 200 আগে, সেটা 190 ইয়ার্সে হয়েছে। এবং আমরা চাইছিলাম যে দেশ বিদেশ থেকে যেন আসেন, তার এই মেডিকেল কলেজ এবং তার যে ছাত্ররা তারা ফিরে আসে। I was the secretary of 77th Union of Medical College Student Association, and that was the 177 Foundation Day of Medical College. And we were very fortunate that we have got Dr. Rambaran Jadhav. He was then president of the Republic of Nepal. So we started talking to him very early. That was during 73rd Union. And ultimately he could come and join us in 77th Union, and I feel myself very fortunate that we could present something before him. Even this year is the 190th Foundation Day of Medical College, and because of COVID, the tally is not missing. Tally is actually missing now. This is 89th Union of Medical College Student Association. And this year is a grand celebration, and I personally congratulate our juniors, Dr. Rohit Ghosh and Dr. Anirban Dolu, for that. Because whatever we have felt, even we were very young secretary at that time, so we could actually introduce some new things in those times as well. And I think Rohit and Anirban has done very well, and they could mobilize lots of our ex-students from different batches. And this was one of the largest attending reunion I have ever seen. And we want to keep that tempo till at least 200 years of medical college and 100th reunion. And this year, even in reunion, as because I sing, so I have participated a lot. We have recorded music, we have participated in live music, and again I feel very fortunate that we have a medical college anthem, which is based on the sur of Dhanodhanyo Pushpe Bharao from Dijendra Lal Roy, and the song is Shotokale Janmodata, and we have recorded that. And that would be seen in, there's a movie called Protaborton, which is coming in the next couple of months. মেডিকেল কলেজ আমাদের কাছে একটা ভীষণ দুর্বলতার জায়গা, মানে যেখানে জীবনের 6 বছরের বেশি সময়ে অ্যাক্টিভলি ইনভলভ হয়ে কেটেছে, সেই জায়গার প্রতি দুর্বলতা থাকাটা খুবই স্বাভাবিক। প্রথম কথা, আজকে আমরা রাস্তা হিসেবে যে জায়গায় পৌঁছেছি সেটা তো অনেকাংশেই মেডিকেল কলেজের থেকেই শুরু হয়েছে। প্লাস আমরা স্টুডেন্ট লাইফে আমরা খুব অ্যাক্টিভ, বিভিন্নভাবে বিভিন্ন দিকে খুব ইনভলভ ছিলাম, খেলাধুলো, পলিটিক্স, সব মিলিয়ে আমাদের এত স্মৃতি জড়িয়ে রয়েছে যে মেডিকেল কলেজে ফেরার সুযোগটা আমাদের কাছে একটা বিরাট কিছু মনে হয়েছিল। আর এবারের রিউনিয়নটা পার্টিকুলারলি তো 190 বছরের একটা তাছাড়াও সামহাও এই 190 বছর নিয়ে একটা উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছিল। এত বেশি মাত্রায় ইনভলভমেন্ট, ইউনিয়ন তো প্রত্যেক বছরই হয়, কিন্তু এবছর ইনভলভমেন্টটা এত সবার মধ্যে ছড়িয়ে গেছিল এবং সবার মধ্যে একটা প্রবল উৎসাহ ছিল যে একসাথে সবাই মিলে যাবো, ক্রিকেট খেলা থেকে শুরু করে সিনেমা করা, কালচারাল প্রোগ্রাম, সব কিছু নিয়ে আমরা এত বেশি জড়িয়ে পড়েছিলাম, মানে এটা আমাদের কাছে অলমোস্ট একটা দুর্গাপূজার মতো হয়ে গেল। সেই সবার পর একটা বিজয়া দশমীর মতো পোস্ট পুজো ব্লুজ বলা যায় আর কি, সেরকম হচ্ছিল। From here onwards we are looking towards 200-year celebration. এটাকে একটা কার্টুন রেজার বলা যায়। দেখা যাক আরো বড় করে, আরো ব্যাপক মাত্রায় করা যায়, ভালো।